প্রার্থীদের প্রচার প্রচারণা নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। ভোটের আর মাত্র 6 থেকে 7 দিন বাকি। এর মধ্যে আমরা দেখেছি দিনরাত এক করে প্রার্থীরা তাদের যে স্ব আসনগুলোতে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। কুমিল্লার 11টি সংসদীয় আসনে বিএনপি, জামাত সহ ছোট বড় যে সকল দলগুলো রয়েছে সেগুলোর সকল দলের প্রার্থী কিন্তু আসলে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং দিচ্ছেন নানা উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমি রয়েছি কুমিল্লার কান্দিরপাড়া এলাকায়। আমি যে আসনটা রয়েছে এটি কুমিল্লার 6 সদর আসন। এই সদর এবং সদর দক্ষিণ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, বিএনপি থেকে মনিরুল হক চৌধুরী এবং জামায়াতের প্রার্থী কাজী দিন মোহাম্মদ। সকাল থেকে তারা দুজনেই মাঠে নেমে পড়েছেন প্রচারণায়। তারা মনিরুল হক চৌধুরী আজকে তিনি কুমিল্লার সদর আসনে যে সকল ইউনিয়নগুলো রয়েছে সেগুলোতে তিনি বেশ কয়েকটি পথসভা এবং জনসভা করবেন। একই সঙ্গে কুমিল্লা রাজগঞ্জ বাজারে তিনি রাতে সন্ধ্যায় তিনি সেখানে গণসংযোগ চালাবেন। একই সঙ্গে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তিনিও এই যে সদর আসনের সদর উপজেলারই বেশ কয়েকটি জায়গায় তিনি পথসভা করবেন এবং বিকেল নাগাদ তিনি কুমিল্লার কান্দিরপাড় সহ আশপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে তিনি প্রচার লিফলেট এবং গণসংযোগ করবেন। একই সঙ্গে আমি যদি কুমিল্লার 5-এর কথা বলি, কুমিল্লা 5-এও জামায়াতের প্রার্থী রয়েছে, হেভিওয়েট প্রার্থী শিবিরের সাবেক সভাপতি মোবারক হোসেন। তিনি আজকে বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দরা এলাকায় তিনি একটি জনসভা করবেন। সেখানে হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও কুমিল্লার যে 10 আসন রয়েছে, মোবাশর আলম ভূঁইয়া তিনি সকাল থেকেই নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন। তবে এই যে সকল প্রার্থী প্রচার অভিযান করছেন তারা সভা এবং সেমিনার থেকে শুরু করে পথসভা, জনসভা সব জায়গায় কিন্তু ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে তাদের স্ব যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন নির্বাচিত হলে এবং তাদের কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি অনুযায়ী তারা উন্নয়নের কাজ করবেন। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার ভোটের প্রচারণার খবর জানাচ্ছিলেন মাসুদ আলম।